হ্যালো, আমি নিপা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো, আজ তোমাদের নিয়ে যাই আরোহীদের স্কুলে, মানে বিন্নাগুড়িতে। আজকে ওদের স্কুলের স্পোর্টস ডে, তো সেজন্য আমরা সবাই প্যারেন্টসরা যাচ্ছি। তাই তো আমরা পৌঁছে গেলাম স্কুলে। এখন স্কুলের গেটের সামনে ইনভিটেশন কার্ডটা দেখিয়ে আমরা আস্তে আস্তে গ্রাউন্ডের দিকে চলে যাব। যদিও আমাদের একটাই আসার কথা, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল আসতে। তাও দেখতে পাচ্ছি কিছু কিছু প্যারেন্টস এখনও আসছে, যাচ্ছে সবাই গ্রাউন্ডের দিকে। আমি কিন্তু এই ভিডিও করা এবং ভিডিও এডিটিং করা এইসব ব্যাপারে কিন্তু সম্পূর্ণ নতুন। তাও চেষ্টা করলাম, কেমন হলো অবশ্যই জানাবে। আর আমি একা আসিনি, আমার সাথে এই দুজনও এসেছে, কিন্তু এই যে চলে যাচ্ছে আগে আগে আমাকে রেখে। তো আমরা এখন গ্রাউন্ডে গিয়ে বসবো ওদের ইভেন্ট দেখার জন্য। তো এখন আরোহীদের সাথে দেখা করা যাবে না, ওদের সাথে পরে দেখা। গ্রাউন্ডে এসে দেখছি যে ওয়েলকাম সেরেমনি জাস্ট শুরু হলো। এই জাস্ট চিফ গেস্ট এসে পৌঁছলেন, সাথে এখানে স্কুল প্রিন্সিপালও আছে। আর চিফ গেস্ট ছিলেন বিন্নাগুড়ি মিলিটারি ক্যাম্পের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার সন্দীপ কৌশল। ওয়েলকাম সেরিমনির পর একটা একটা করে স্পোর্টসও শুরু হয়ে গিয়েছিল। যদিও আমরা সব স্পোর্টস দেখতে পারিনি, তবে ছোট ছোট বাচ্চাদের স্পোর্টসগুলো দেখেছি, বেশ ভালো লাগছিলো। যেমন এই যে নার্সারি বাচ্চাগুলোকে দেখতে বেশ ভালো লাগছিলো। ওদের স্পোর্টসের নাম ছিল গেট রেডি ফর স্কুল। ওরা গ্রাউন্ডের দিকে যাচ্ছে ছোটো ছোটো পায়ে বেশ ভালো লাগছিলো দেখতে। এরপর 100 মিটার্স রেস হলো, তারপরে 200 মিটার্স রেস, রিলে রেস, সাইকেলিং, আরও অনেক ইভেন্ট, অনেক স্পোর্টসই ছিল। সব দেখতে পাইনি আমরা, কারণ আমরা এরপরে চলে গিয়েছিলাম একটু। এরপরে আরোহীদের নাচটা দেখেছিলাম, ওদের নাচটা বেশ ভালোই লেগেছিলো দেখতে। এই যে এখানে আরোহী আছে, আর এখানে সব ক্লাস 3 অ্যান্ড 4 এর স্টুডেন্ট আছে সব। কিন্তু মজার ব্যাপার হলো আমি আরোহীকে এখানে খুঁজেই পাইনি। কোনটা আরোহী আমি সত্যিই বুঝতে পারছিলাম না, সবাইকে একই রকমই মনে হচ্ছিল। যদিও আরোহী ব্লু আমব্রেলা নিয়েছিল এটুকু জানি, কিন্তু তাও ওকে আমি খুঁজে পেলাম না। সত্যি খোঁজা মানে বুঝতে পারা যাচ্ছিল না কে কোনটা, সব একই রকমই মনে হচ্ছিল। একই রকম আমব্রেলা, একই প্যান্ট, একই টি-শার্ট, সত্যি খুঁজে পাওয়া বড্ড মুশকিল ছিল। ব্যাস তারপরে এই ডান্সটা দেখে আমি আর দীপা চলে গিয়েছিলাম ক্যান্টিনের দিকে। ক্যান্টিন থেকে ফিরে আসতে আসতে বেশ খানিকটাই দেরি হয়ে গেছিলো আমাদের, কারণ একটু আমরা স্কুলের চারপাশে হেঁটেও দেখছিলাম। তো ক্যান্টিন থেকে ফিরে এসে আসার পরে 1-2 স্পোর্টস বাকি ছিল, ওই 1-2 দেখলাম। তারপরে বাস এই তো, এরপর একটা আরাবিক ডান্স পারফরমেন্স হয়েছিল। এটা হওয়ার পরে স্পোর্টস প্রায় শেষ। এরপরে মার্চ পাস্ট শুরু হয়েছিল। আমাদের 4টে হাউস ছিল, সব হাউসগুলো পরপর আসছিল, ভালো লাগছিল দেখতে। বাস এরপর আমরা আরোহীকে নিয়ে নিলাম। এর মাঝে আরোহীর সাথে আর দেখা হয়নি, কারণ আরোহী গ্রাউন্ডেই ছিল। গ্রাউন্ডে প্যারেন্টসদের যাওয়া মানা ছিল, সেজন্য আর গেলাম না আমরা। পরে আমরা আরোহীকে নিয়ে ক্লাস ম্যামের সাথে দেখা করে আরোহীকে নিয়ে নিলাম। আর ততক্ষণে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো। বেশ বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এটা আরোহীদের স্কুল ব্যান্ড, সব স্টুডেন্টরা একটা ভালো নতুন ব্যান্ড করেছে স্কুল থেকে। এই তো আমাদের বাড়ি ফেরার পালা এবার। এই যে আরোহীকে বলছিলাম একটু পিছনে তাকা, ও কিছুতেই তাকাচ্ছিল না, তাও একটু তাকালো। এরপর তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই বাই।